লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী আলমগীর হোসেনকে ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে কারাবন্দী করার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে তার পরিবার ও এলাকার মানুষ। সম্প্রতি কারাবন্দী আলমগীরের বাড়িতে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। তার পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ আমলে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক নাশকতা ও জোড়াখুনের মামলায় আসামি করে দীর্ঘ সময় নির্যাতন ও কারাবাস ভোগ করেন আলমগীর হোসেন। গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা সত্ত্বেও তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা এখনো চলমান। 17 বছর নির্যাতিত বেরোনো, তারপরে মনে করেন বাড়াই ঘর দুয়ার বেগিন ভাঙা শুরু হয়েছে, পুলিশে ভাঙছে, পাবলিকে ভাঙছে, থাকতে পারে না। 14টা মামলা গাইছে, বুঝলেন না? এখন সামনে অনামানি 4-5টা মামলা গেছে, বুঝলেন না? সব মিথ্যা মামলা। এইটা আমি মুক্তি চাই আমার ছেলেটারে, আমার নাতিরা খুব কষ্ট করতে আছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়ে বারবার ষড়যন্ত্রমূলক মামলায় জড়ানো হচ্ছে এই তরুণ নেতাকে, অথচ তিনি সর্বদা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং যুব সমাজকে সংগঠিত করেছেন। আমার স্বামী যে মামলা খেয়েছে এটা মিথ্যা মামলা। আমার স্বামীরা কেন মিথ্যা মামলা দিল? আমার স্বামী তো বিএমপি করে, হে বিএমপি। আপনারা এলাকার মধ্যে খবর লন, আপনারা এর পাড়া প্রতিবেশী সবার কাছে খবর জিজ্ঞেস, হে বিএমপি করে। এই 17 বছর নির্যাতিত, বাড়িঘর দুয়ারে শুইতে পারে না, আমি লিখের লাই, বুঝছেন? এ আমি লিখের আমলে 14টা মামলা খাইছি। আমি হের মুক্তি চাই। ছাত্রদের কলেজের সভাপতি ছিল, চণ্ডীবাজারের সেক্রেটারি ছিল, লক্ষ্মীপুরের সভাপতি ছিল, বুঝছেন? তারেনি আমি লিখেলারা মারি ফেলে দিছে। আমি সাহেদের পক্ষ থেকে বললাম যে আমার আরব ভাই হারাইতে চাই না, আলমগীর আমার ভাই, আলমগীরের মুক্তি চাই, যেন আলমগীরের মুক্তি দেয়। আলমগীর হোসেনকে মিথ্যা মামলা থেকে মুক্তি দিয়ে অবিলম্বে যুবদলের নেতৃত্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তার স্বজন ও এলাকাবাসী। লক্ষ্মীপুর থেকে রিপোর্ট করেছেন জুনায়েদ আহমেদ, সিএফসি নিউজ।